তোমাদের পরহেজগারিতা, তোমাদের তাকওয়া, তোমাদের আন্তরিকতা, তোমাদের একাগ্রতা, তোমাদের শুদ্ধতা, এটাই আমার কাছে পৌঁছে যায়। হুকুম করে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরবানিটা এভাবে হতে হবে। আমরা যারা কোরবানি করি তখন আমাদেরকে অবশ্যই এই কোরবানির গোশত, সমস্ত গোশতগুলি ফ্রিজিং না করার জন্য আমাদের নির্দেশনা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার রাসূল বলেছেন, কোরবানি করে তুমি সব খেতে পারো, তবে তোমাদের আশেপাশে যারা ভুকা, অসহায়, যারা কোরবানি করতে সমর্থ হয় নাই, তাদের জন্য একটা অংশ তোমরা বিলিয়ে দিও। তাহলে এর সব তোমাদের আমলনামায় কিয়ামতের ময়দানে পাহাড় সমান পরিমাণ তোমাদের আমলনামায় নেকের পাল্লায় তোমাদের বাড়ি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। যেহেতু আপনাকে আমাকে কোরবানি করার সামর্থ্য এটা দিয়েছেন কে? আমার পাশে যে ভাইরা আছে তাদেরকে কোরবানি করার সুযোগ পাই নাই, আর্থিকভাবে সচ্ছলতা দেন নাই, সেটা হুকুমটা কার? আল্লাহ পাক এর মধ্যেও একটা পরীক্ষা রেখেছেন। তোমার তুমি বাঁচো, তোমার পরিবার পরিজন এবং আহাল, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে বাঁচার জন্য হুকুম করেছেন কে? তুমি খাবে, পেট পুরে খাবে, কিন্তু তোমার পার্শ্ববর্তী ভাইয়েরা বুকা অনাহারে অর্ধাহারে দিন যাপন করতেছে। এমত অবস্থায় তুমি যদি মারা যাও, আমার রাসূল বলছেন তোমার জন্য সুপারিশ করা হবে না। যেহেতু পেট পুরে তুমি খেয়েছো, তোমার পাশের ভাইয়েরা না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করেছে, এই অবস্থা আমার কোনো উম্মত করতে পারে না। এটা রাসূলের হাদিস। এই জন্য আজকের ভাগাভাগি করে এই কোরবানির গোশতকে আমরা অংশগ্রহণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বিলিয়ে দিব। আমরা এটা যদি করতে পারি তাহলে ইব্রাহিমের সুন্নত, এই কোরবানি পুত্র সন্তানকে জবেহ করার মধ্য দিয়ে যে অবস্থা সব আমলনামায় আসবে, সিল আসছে ইব্রাহিমের আমলনামায়, তেমনি আমাদের জন্য আজকের পশু জবের মধ্য দিয়ে সম পরিমাণ সব আমাদের জন্য দিয়ে দিবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আসুন, যে পৃথিবীর জমিনে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা দিন, আমাদের হায়াত, আমাদের মৌত সব কিছু একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা নিবেদিত করতে চাই। চাই কি চাই না? কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ত্যাগ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু বিশ্ব প্রভুর জন্য বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান, অনেক ইতিহাস বিজড়িত রয়েছে ইব্রাহিমের কাছে এবং ইসমাইলের কাছে। সন্তান ছোট্ট, এই ছোট্ট সন্তান নিয়ে আপনারা যারা হজে গেছেন, মাকাম ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করেছেন কাবা ঘরের, আর ইট বালু কঙ্কর এগুলো পৌঁছে দিয়েছে পিতার কাছে ইসমাইল। বলি না সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই যেমন কোরবানি, তেমনি কাবা ঘরের কোরবানিও এই ইসমাইলের ইব্রাহিমের এক সম পরিমাণ ছিল। অর্থাৎ তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে কাবা ঘর আবার পুনর্নির্মাণ করেছেন। এই জন্য এই কাবা ঘর নির্মাণ করতেন আর একটা দোয়া কিন্তু সেখানে তারা বলতেন, সেই দোয়াটাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবং আমার প্রিয় ইসমাইল তারা কাবা ঘর নির্মাণ করতে গিয়ে আমার কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের স্রষ্টা, আপনি সব কিছু জানেন এবং শুনেন। আমাদের এই সব কিছু দেখেন এবং শুনেন, বিদায় আমাদের দোয়াকে আপনার দরবারে কবুল করে নেন। এই জন্য যারা ঘর নির্মাণ করেন বেশি বেশি করে এই কোরআনের এই দোয়াটা করবেন, ইব্রাহিমের ইসমাইলের দোয়া হিসেবে। যেমনি কাবা ঘর কিয়ামত পর্যন্ত নির্মিত থাকবে,
তেমনি ভাবেও আপনার ঘরের জন্য হেফাজতের জন্য আল্লাহ পাক আপনার জন্য ওই ঘরের হেফাজতের মালিক হিসাবে আমার আল্লাহ পাক থাকবেন। বলি না সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা বাকারার মধ্যে এই দোয়াটি এসেছে। কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল এই দোয়া পড়তেন, আর কাবা ঘর নির্মাণ করতেন, চতুর্দিক থেকে ঘুরতেন, এই দোয়া পড়তেন, আবার কাবা ঘর নির্মাণের কাজে অংশগ্রহণ করতেন। আপনার ঘরও নির্মাণ করতে গিয়ে এই দোয়াটা যত বেশি করবেন তত বেশি আপনার ঘরে নির্ভরতা এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার ঘরের শুদ্ধতা বেশি ভালো হবে। এটা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট দলিল হিসাবে আমরা মানতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সমঝ সহিহ বুঝ কোরআন হাদিসের আলোকে আজকের দিনটাকে কোরবানির মধ্য দিয়ে আল্লাহর রাহে পশু জবাহের করার মধ্য দিয়ে আমাদের উৎসর্গকৃত এই জবাহেকৃত পশু নিজেরাও ভক্ষণ করব, আমাদের আত্মীয় স্বজনকেও ভক্ষণ করার সুযোগ করে দিব, আমাদের পাড়া প্রতিবেশী অসহায় দুস্থ অনাথ এবং যারা কোরবানি করার সামর্থ্য হয় নাই তাদের মুখেও আমরা তুলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাকবীর অতিরিক্ত দিতে হবে। কয়টা তাকবীর? মা সিত্তাতি তাকবীরতি, 6টা তাকবীর এখানের মধ্যে অতিরিক্ত আছে। সেখানে আপনার 3টে তাকবীর প্রথম রাকাতে, 3টে তাকবীর শেষ রাকাতে আমরা আদায় করব। সানা পড়ার পরে আমরা এই তাকবীরটা আদায় করব। সানা পড়ার পরে তাকবীর দিয়ে যখন শেষ তাকবীর আল্লাহু আকবার বলে, আর প্রত্যেক তাকবীর অর্থাৎ বৃদ্ধাঙ্গুল অন্ততপক্ষে কানের লতি পর্যন্ত যাতে পৌঁছে এভাবে আমরা হাত উত্তোলন করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3বার বেঁধে নেব। ইমাম সাহেব সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরার সাথে ফাতিহার সাথে সূরা মিলাবেন, কিরাত করবেন, অর্থাৎ কিরাত করার পরে রুকু করবেন, সিজদা করবেন, সিজদা করার পরে আবার কি করবেন? নামাজের দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, কিরাত মিলাবেন, রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর আবার অতিরিক্ত সেখানে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3য় তাকবীর দেওয়ার পরে 4র্থ যে তাকবীর অর্থাৎ নামাজের জন্য যে তাকবীর, সেই তাকবীরটা দিয়ে আপনার রুকু করবেন। রুকু করতে গিয়ে সেখানে আপনারা দোয়া, রুকুর দোয়া আমরা সুবহান রাব্বিয়াল আযীম এটা 3বার 5বার 7বার আমরা আদায় করে এভাবে রুকু সিজদা করে সালাম তাশাহুদ করার পরে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে একটা খুতবা আছে। কি আছে? খুতবা মানে বক্তৃতা। এটা ওয়াজিব। আজকের নামাজ এবং জুমার নামাজে যেরকম ওয়াজিব, আজকের নামাজেও এই খুতবাটা শোনা ওয়াজিব। অর্থাৎ এই খুতবাটা ইমাম সাহেব যতক্ষণ শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত আজকের নামাজ পরিপূর্ণ হবে না। বুঝে আসছে তো? অনেকে মনে করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজের সালাম ফিরাছেন, নামাজ মনে হয় শেষ। না, নামাজ শেষ হবে এই খুতবার মধ্য দিয়ে। অর্থাৎ নামাজের পরে ইমাম সাহেব যে খুতবা পড়বেন, এই খুতবাটা শোনা হচ্ছে ওয়াজিব, আপনাকে শুনতেই হবে। নসেব আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ পড়ার কোনো দরকার নাই, আপনার নামাজ অর্ধেক হয়েছে। 2 রাকাতের জায়গায় 1 রাকাত পড়েছেন। যেমন 1 রাকাত পড়লে 2 রাকাতের হুকুমে 1 রাকাত পড়লে যেমন নামাজ হয় না, তেমনি ভাবে খুতবা না শুনে নামাজ পড়লে ওই নামাজও হবে না। বলে দিয়েছেন কে? আল্লাহ পাক কবুল করুন। সুবহানাল্লাহ ওয়ালা ফাদলা মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা দুহাইনা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أنزلت به السكينة عليه أنفسنا وأهلنا هدينا ولولا ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وسلم وعلى آله وصحابه الذي شهدوا أبدا وحنينا. أما بعد فقد حان ذو الحجة الحرام، شرعت لنا فيها أحكام وأعظمها التضحية من بهيمة الأنعام. وستذكر
وستذكر في خطبتي عاشر هذه الأيام ومنها صيام العشر يمنع تسع والقيام وكل عمل من شرائع الإسلام. فقال سيد الأنام عليه الصلاة والسلام: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة، وقيام كل ليلة منها بقيام ليلة القدر. لا صوموا عرفة التي قال فيها عليه الصلاة والسلام: صيام يوم عرفة أعتصب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. ومنها التكبير: الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. ومنها التكبير والدبور الصلاة والمكتوبات. وكان عبد الله يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النحر، يقول الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. وكان علي يكبر بعد الصلاة الفجر يوم العرفة إلى صلاة العصر من آخر أيام التشريق، ويكبر بعد العصر. ومنها إحياء ليلة العيد، ومنها الصلاة والخطبة. وقد سبق في خطبة آخر رمضان ونكرر أولياءه التسهيل على الإخوان، وهي من أحيا ليلة العيدين الحديث. وكان عليه الصلاة والسلام يخرج يوم الفطر والأضحى الحديث. وقال الله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله يستعينه واستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطيع الله ورسوله فقد رشد، ومن يعصم فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر إلا الحمد. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. أرحم أمتي بأمة أبو بكر، وأشهدهم في عمر الله عمر، وصدقوا حيان عثمان رضي الله تعالى عنهم، وقضاهم عليه. وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن الحسين سيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. وحمزة أسد الله أسد الرسول. اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحب أحبهم،
ومن أبغضهم فابغض بأبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد اللهم احفظ بلادنا وبلاد المسلمين جميعا اللهم أيد المسلمين في بنغلاديش والمسلمون في عالم كله واحفظ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد السلطان لله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون الله أكبر الله أكبر لا إله তোমার মতো আকাশ ভ্রমণ করিনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد قوم دينار بلبلی گو کم تمہارے رہی بھولے دندان شہید شارونے قولی جائے جلے اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا خدا خدا ہے خریدار محمد خدا ہے دینا باجار محمد صلاة یا رسول اللہ علیکم سلام یا وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا سلوى کرو باجمالو باکمال زلوى کرو بنظیر بمثال مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا بلادت ہے حبیب کبریا کی اوٹو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام یا رسول سلام يا حبيب سلام عليك سلام عليك يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك
عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قرب صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين জিয়ারতের উদ্দেশ্যে একবার আলহামদুলিল্লাহ তিনবার কুলহুল্লাহ বিসমিল্লাহ সাথে আদায় করি। আর এলাকাবাসীর জন্য সম্মানিত এলাকাবাসী, আমাদের দ্বিতীয় জামাত ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যেতে আমাদের আব্বা আম্মার কবর জিয়ারত করব। সকল উম্মতের জন্য কবর জিয়ারত করে যাব এবং এই দোয়ায় শরীক হয়ে মুসলিম মিল্লাতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মেহেরবান মালিক মুনিব, আমরা গুনাহগার বান্দা করি একত্রিত হয়ে পবিত্র ঈদুল আজহার নামাজটুকু আদায় করে আয় আল্লাহ তোমার প্যারে হাবিবুল উপর দুরূদ সালাম মিলাদুস সালাম তাসবিহ তাহলিল ফাতিহা শরীফ ইখলাস শরীফ আদায় করে তোমার শাহানশাহ দরবারে পাক দরবারে আমাদের গরিবের আল্লাহ গুনাহগারদের হাত দুখানা তুলে দিলাম। খাস করে আমাদের প্রত্যেকের হাত দুখানা তোমার রহমতের দরবারে কবুল করে নাও। সবরে সানি রুকুন কোটি কোটি করে বাড়িয়ে সর্বপ্রথম আকায়ে নামদারে তাজদারে মদিনাতুল মুনাওয়ারা সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন পীর ওলি ফকির দরবেশ উস্তাদ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল तमाम মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আপনাদের হাত তুলেছি আমাদের অনেক আম্মা জান আব্বা জান দাদা দাদি নানা নানি মায়ের বংশে বাপের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশ থেকে যারা বিদায় হয়ে গেল तमाम रूह मुबारक यहाँ दिया कुकुर पहुँचे दाओ। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বাবুর গুলিকে তুমি মাফ করে দাও। কাল কিয়ামত পর্যন্ত তাদেরকে তুমি নাজাত করে দাও। তাদের কবরের সাথে জান্নাতের সাথে সুরাগ করে দাও। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। তাদের কবরগুলিকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, অন্যায় করেছি, অপরাধ করেছি মালিক, আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। বান্দা বলে কবুল করে দাও। हर किस्म मुसीबत থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদের সকলকে তুমি
তুমি হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ফিলিস্তিন মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। গাজা ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করো। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। গরু জবাই করতে পারছে না, এই জালেম ভারতের সরকার, এই জুলুম সরকারের এবং তাদের দোসররা, উগ্রবাদী হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা মুসলমানদেরকে গরু জবাই করে দিচ্ছে না। রব্বুল আলামিন খাস করে ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের আর মুনাফিকদের হাত থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আলা লাহুল খালকু আল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তুমি বলেছো এই জমিন আমার, এই জমিনে হুকুম চলবে তোমার। তুমি এই কথা বলে দিয়েছো, সুতরাং এই জমিনের মধ্যে তোমার হুকুমত কায়েম হতে পারে রাষ্ট্রীয়ভাবে। সেই তৌফিক বাংলাদেশের জমিনে নয়, সারা বিশ্বে তুমি কায়েম করে দাও আল্লাহ। কোরআনের রাজ কায়েম করা যে ফরজ, নামাজ যেমন ফরজ, কোরআনের প্রতিষ্ঠিত করা সেটাও ফরজ। এই বুঝ আমাদের প্রত্যেক মুসলমানের অন্তঃকরণে তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। জালেমের মুনাফিকদের পিছনে দল বেঁধে না হাঁটার জন্য আমাদেরকে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ ইসলামের পথে, দ্বীনের পথে আলেমের পক্ষে কথা বলা এবং তাদের পক্ষে হাঁটার তৌফিক আমাদের সকলকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রয়োজন তুমি মিটিয়ে দাও। আমরা যারা কোরবানি করতেছি, আমাদের কোরবানিকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ। যারা কোরবানি এবার করতে পারে নাই, আগামীতে তাদের যদি হায়াতে তৈয়বা তুমি রেখে থাকো, তাদেরকেও কোরবানি করার তৌফিক, আর্থিকভাবে সচ্ছলতা তুমি উদ্লাভ দিয়ে দান করে দিও আল্লাহ। আল্লাহ পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ। এই মসজিদখানা কবুল করো, মুসল্লি ভাইদেরকে কবুল করো। জানি না কোন কোন নিয়াতে কে হাত তুলেছে, প্রত্যেকের নেক মাকাসাদকে মকসদের মন্দিরে পৌঁছে করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের সন্তানগুলিকে নেক সন্তান হিসেবে কবুল করো। আমাদের সন্তান যাদের বিদেশের জমিনে রয়েছে আল্লাহ, কেউ চাকরির জন্য গেছে, লেখাপড়ার জন্য গিয়েছে, আমার একটা সন্তান মিশনের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন খাস করে যে উদ্দেশ্য নিয়ে লেখাপড়ার জন্য গেছে আল্লাহ এই উদ্দেশ্য পূরণ করে আল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ের উচ্চ আসনে আধিষ্ঠিত হয়ে ফিরতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। প্রত্যেকের সন্তানকে তুমি কবুল করো। লেখাপড়া, জ্ঞান, বুদ্ধিতে, আকলে আল্লাহ জেহেন যাকাওয়াতে আমাদের প্রত্যেকের সন্তানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين، وجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.